ব্লগ করছি যে আমরা ও বাবা ফার্স্ট টাইম হচ্ছে কি আমরা ফ্লাইট মিস করতে করতে কি ধরনের বিচের জায়গা গেল গেল বড় স্ক্যাম হয়েছে। ওই ভ্যালিটা আছে তো খুব হট দে আর কাপল কন্ট্রোভার্সি যদি শুরু করি না সোশ্যাল মিডিয়াতে তখন আমরা কে- চারজনে তখন video- টাকাটাকে পুরো ভাসিয়ে দিচ্ছে আর কি ব্লগাররা controversy করে। আমরা এখানে প্ল্যান করছি রাস্তায় শোবো এটা আমাদের না জিজ্ঞেস করে এক্সচেঞ্জ করা হয়ে গেছিল তোমার সাথে আমি থাকতে পারবো না, এটাই ফাইনাল। কিন্তু কেন এই তো সব আমাদের মধ্যে ঠিক ছিল এখন আমার সাথে আছে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রিয় স্বর্ণদীপ এন্ড আজকে আমি ভ্লগ করছি। আমি নিজের বিশ্বাস হচ্ছে না যে আমি ভ্লগ করছি কারণ আমরা যাচ্ছি আজকে ভ্যাকেশনে। কোথায় যাচ্ছি সেটা এখন জানালে চলবে না, বিকজ ভ্লগাররা প্রথমেই জানিয়ে দেয় না তারা কোথায় যাচ্ছে। মানে পুরো ভিডিওটা দেখতে হবে, তারপর তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে আর আমরা এখন আছি তিনজন। আর একজন আসবে আমাদের মুম্বাই থেকে আমি পরে। কথা বলতে পারছি না, এখনো এখানে এসে অফিস করছে। ফ্লাইটে উঠে গেছি এন্ড আমরা এখন যাচ্ছি মুম্বাই। আমরা এখন মুম্বাইতে চলে এসেছি এন্ড আমাদের সাথে চলে এসেছে তিতলি। আমরা চারজনে একসাথে ফ্লাইটে উঠবো। আমরা কোনোদিন চারজনে একসাথে ফ্লাইটে উঠিনি। আমরা সবসময় আলাদা আলাদা লেওভারে আলাদা আলাদা জায়গা থেকে গেছি। ওয়েলকাম টু গোয়া। গোয়া, ও গড, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফাইনালি এবার রিয়ালিটি। এন্ড আমি তোমাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই হোটেলটা কিরকম। সো এটা হচ্ছে পুল সাইড। তোদের মুখগুলো এরকম শুকিয়ে গেছে কেন? টায়ার্ড হয়ে গেছে প্রচন্ড। সো এখন রাত হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে আর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন আমরা যাচ্ছি বিচে। তারপর ওখান থেকে আমরা একটুখানি দেখবো কোথায় খাওয়া দাওয়ার জায়গা আছে। ও মাই গড, এটা কোন জায়গায় এসেছি আমরা? ও বাবা, বিচ! এটা কি ধরনের বিচের জায়গা? এদিক দিয়ে তো যাওয়ার রাস্তাও নেই। মর্নিং এভরিওয়ান। সো আজকে ডে 1 স্টার্ট হবে আর আমরা এখন যাচ্ছি বিচে। সব দেখাবো তোমাদের। পিছনে জায়গা কি নোংরা করে রেখেছিস রে তোরা। বাবা এটা তুমিই করেছো। সো আমরা এখন যাচ্ছি বিচে স্নান করতে। ওখান চান থেকে করতে দাও, জাস্ট পা ডোবাতে। না, তুই পা ডোবাতে পারিস, আমি তো স্নান করবো। ওকে, আমি গোয়াতে এসেছি। সো মানুষের ভাগ্য কত খারাপ হতে পারে। আমরা লিটারালি এখানে গোয়ার ফার্স্ট দিন এসে চান করতে এসেছি এন্ড বলছে নাকি নামতে পারবো না কারণ জলে প্রচন্ড বড় ঢেউ আসছে। সুইট ওয়াটার লেক আছে, সেখানে যাবো। গেল। এখানে রাস্তা খুঁজে পাচ্ছি না সুইট ওয়াটার লেকে যাওয়ার জন্য। ও আচ্ছা, নিচ দিয়ে যেতে হয়। ও আচ্ছা, আমাদের রাস্তা বানাতে হবে এখানে। অ্যাস্থেটিক ভালো, কিন্তু মানে এটা যদি আমি একটা মিউজিকের সাথে সেট করতাম তোমরা বলতে ও মাই গড হাউ অ্যাস্থেটিক ইট ইজ। বাট খুব বিভৎসভাবে খিদে পেয়েছে, খুব বিভৎসভাবে জল তেষ্টা পেয়েছে। 8 ঘন্টা ধরে হাঁটছি, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, আমি জানি না কোথায়। সো আমরা এখন আছি সুইট ওয়াটার লেকে। জায়গাটা খুবই সুন্দর, অ্যাকচুয়ালি জায়গাটা খুবই সুন্দর। নিচে পাথর আছে, ছোট জল, মানে একটু বড় জল হলে। না, আউটফিটটা কেমন লাগে? আমি খুব লজ্জা পাচ্ছিলাম এটা পড়তে, বেশ ভালো লাগে। এখানে সবাই পড়ছে, আমি কেন পড়বো না? স্বর্ণদীপ কেন পড়বে না? আমরা এখন গাড়িতে বসে পড়েছি, চান করা হয়ে গেছে আমাদের সমস্ত কিছু এন্ড আমরা এখন যাচ্ছি চাপোরা ফোর্ট। আমরা খুবই টায়ার্ড, পেছনে আগে জিনলি খুব টায়ার্ড। ওকে সো গাইজ, আমরা এখন বাড়ি যাচ্ছি। মানে আমরা এতটাই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত যে আমরা কেউ টাইম দেখতে পারিনি যে হ্যাঁ নো, ওটা তোদের দেখা উচিত ছিল। চাপোরা ফোর্ট বন্ধ হয়ে যাওয়ার কথা 5টাতে এন্ড আমরা 6:30টাতে পৌঁছেছি। সমস্ত কিছু আজকে কি বাজে হচ্ছে আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, সবাইটা হ্যালো করে দে। এটা কি তোদের মুখ চোখ গুলো কিরকম? এখন আমরা যাচ্ছি একটা বিচ পার্টিতে। গোয়াতে পার্টি করতে গেছি, তাই তো? অফকোর্স এরা এখন এই অবস্থা, একটু কিছুক্ষণ পর বিচে গিয়ে এদের কি অবস্থা আমি সেটা দেখবো। তো এখানে আমাদের সাথে প্রচন্ড বড় স্ক্যাম হয়েছে। আর গোয়াতে এত স্ক্যাম হয় মানে সত্যি কথা। এত স্ক্যাম।
আমরা এখন বাড়ি যাচ্ছি একটা স্ক্যামফুল নাইটের পর। কিচ্ছু না আজকে দিনটাই আমার খিদে পেয়েছে। কার মুখ দেখে উঠেছিলাম সকালে আমি জানি না। একটা অ্যাডভাইস যে তোমরা প্লিজ একটু কেয়ারফুল থাকো, আগে থেকে ফোন করে জেনে নাও। আমরা একটা র্যান্ডমলি বিচে একটা এনভেলপ পেয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের পার্টি, আফটার পার্টি। লিটারালি আমাদের সাথে এখানেও স্ক্যাম। আমরা ওখানে বলেছিলাম যে আমরা খাবার হ্যাঁ 5টা আইটেম আমরা নিয়ে আসবো বাড়িতে। তো ওরা কি করলো, ওরা কটা আইটেম দিল? 4টে আইটেম। একটা আইটেম দেয়নি, যে টাকাটা আমরা ওখানে দিয়ে এসেছি, উল্টে আরো 200 টাকা এক্সট্রা দিয়েছি। তো আমরা এখন এখানে টেবিল টেনিস খেলছি। আমাদের তো প্যাথেটিক নাইট কাটার পর আমরা ডিসাইড করেছি যে আমরা টেনিস খেলে আমরা লাইফ নাইটটাকে ভালো করবো। রুল আমাদের হিসাবে এখানে কেউ নেই, নো ওয়ান ইজ হিয়ার। আমরা এখানে টেবিল টেনিস খেলতে পারি না, তো আমরা ব্যাডমিন্টন খেলবো। উই মেক আওয়ার ওন রুলস। প্যাথেটিক প্লেয়ার হচ্ছে জয়দীপ্ত ঘোষ। কনফিডেন্স একটু বেশি হয় না। Okay. হাই এভরিওয়ান। সো কালকে আমরা সারা রাত আড্ডা মেরে আমরা ঘুমিয়েছিলাম 6:30টার সময়, আর আমরা উঠলাম এখন 8:30। বুঝতেই পারছি আমরা কতটা ঘুমিয়েছি, মানে মাত্র 2 ঘন্টা। এখানে আসার আগে প্ল্যান করেছিলাম যে আমরা ঘুমাবো না। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি, আর এখান থেকে আমরা যাবো বিচে। আমার একটু আউটফিটটাও দেখা, আমার আউটফিটটা না কোনো ব্লগে দেখা যাচ্ছে না। আমি একটু হাই করে আমার এক সেকেন্ড, আমার ব্লগে কিন্তু এটা কন্টেন্ট দিচ্ছে না। আমি তোদেরকে কিসের জন্য রেখেছি? কন্টেন্ট হচ্ছে দে আর কাপল। এদের মানে ফটো তোলা নিয়ে কখনোই ঝামেলা শেষ হয়। বাবা মেন ক্যারেক্টার। সো আমাদের লাঞ্চ এন্ড অল সব ডান। এখন আমরা যাচ্ছি ঘুরতে। আগের দিনের মতো যেন না হয়, আমরা আগের দিন কিছুই ঘুরতে পারিনি। না না একদিন কোকা কোলা গুলো তোরা কোথা থেকে পেলি? তুই তো শেষ করেছো। আমার আউটফিটটাও দেখে না। এটা হচ্ছে পাড়া রোড, অ্যান্ড এটা হচ্ছে তোমরা যারা ডিয়ার জিন্দেগি মুভি দেখেছো, সেটা আলিয়া ভাট এন্ড শাহরুখ খান সাইকেল চালিয়েছিল এখানে। চারিদিকে নারকেল গাছ, আর মাঝখান একটা রাস্তা। এখন এদের হট টপিক হচ্ছে কি, যে একে অপরের স্টোরিতে কে কোন ছবিটা কার বাজে মুখটা দিয়েছে। না মানে যেটা যে ন্যাচারাল ছবিটা সেটা ন্যাচারাল ছিল থেকেও তুই বাজে সেটা ফিল্টার থেকেও দিয়েছিস। এডিট করে আরো কেলতে করে দিয়েছিস। ফিল্টারটাতে জলটাকে নীল লাগানোর জন্য আমি দিয়েছিলাম। আমি শখ খেয়েছি। আমাকে তো ভালো লাগছে ওখানে। আমিও দেবো ঠিক আছে, এবার আমার সেটা। কাছে অনেক ছবি আছে, তুমি দাঁড়িয়ে আছো যে হ্যালো এভরিওয়ান। সো আমি একদম অল সেট আজকে নাইট পার্টির জন্য। কালকে একদম প্যাথেটিক এক্সপিরিয়েন্স এর পর আমরা অ্যাটলিস্ট আশা রাখছি যে আজকে ভালো এক্সপিরিয়েন্স যাবে। আর এই আউটফিটটা দেখে তোমরা একটু অবাক হচ্ছে, আমি জানি আমি এরকম আউটফিট খুব সচরাচর পরি না, বাট এখানে এসে পড়তেই হবে বিকজ এটা খুবই ভালো একটা আউটফিট, আর এটা লিটারালি আমার খুবই ফেভারিট। আর আমি জানি না এটা কি হবে, আই এম সো এক্সাইটেড। देखो आई 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 सोना सोन परी आई सोन परी सोन परी सोन परी आई देखो आई आई তো আমরা এখন রাত 1:30 বাজে, আর এখনো আমাদের পেটে কিচ্ছু পড়েনি। আমরা সেই সকাল আমরা দুপুর 3টের সময় খেয়েছিলাম, তারপরে আর কিছু। সো আমরা এখন আমাদের হোটেলে ফিরে চলে এসেছি। আজকে দিনটা খুব একটা ভালো গেছে তা বলবো না, মানে ঠিকঠাক গেছে। এটাই যে কি একদম স্যাটারডে নাইট, তো প্রচন্ড ভিড়। তো গুড মর্নিং গাইজ, আজকে ডে 3 অ্যান্ড আমরা আজকে যাবো সাউথ গোয়াতে। ঘুমতে উঠতে সব যাবো, গাড়ি বলা আছে। আমার খুব ইচ্ছা বাটারফ্লাই বিচটা দেখা। বাটারফ্লাই বিচে লোকটা বলছিল যে বাটারফ্লাই বিচের রাস্তাটা খুব মানে খারাপ, মানে এবার কেবল রাস্তা। আমি এখন এসেছি ব্রেকফাস্ট করতে, দেন এখান থেকে আমরা বেরোবো। আমাদের প্ল্যান গুলো কোনো আমরা বাড়িতে ভিডিও কলে 5 দিন 10 দিন ধরে টানা প্ল্যান করেছি আমরা এখানে এখানে এইভাবে করবো, এই টাইম এখানে সব গুলিয়ে যাচ্ছে আমাদের। সো আমি জানি না গোয়ার কি সমস্যা, একটা এখানে বৃষ্টি
5 মিনিটের জন্য হবে, এক্ষুনি পরে থেমে যাবে। আমরা এখন যাচ্ছি বিচে, এখন 1:30 বেজে গেছে। আমাদের কোনোদিনই প্ল্যান মতন কিছু, আমাদের যাওয়ার কথা ছিল 11টা, এখন 1:30 বেজে গেছে। আর সাউথ এখান থেকে যাকে 1.5 ঘন্টা, আর আমাদের 6টার মধ্যে ফিরতে হবে, বিকজ নাইট ক্লাবে যেতে হবে। তো আমরা কিছুতেই কিছু হচ্ছে না ভালো, মনে হয় না ঘুরতে পারবো, যে একটা দুটো বিচে আমাদেরকে চলে আসতে হবে। ও সব ফুলপুরি ফুলমাসি হয়ে যাচ্ছে। আমরা কিছু ঘুরছি না, আমরা জাস্ট এমনি ঘুরে বেড়াচ্ছি। আমরা রীতিমতো টাকাটাকে পুরো ভাসিয়ে দিচ্ছি আর কিচ্ছু না। আমরা এখন পালোলাম বিচে গেছিলাম। পালোলাম বিচের আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। পালোলাম বিচ থেকে আমরা এখন এসেছি কাপোদেরামা ফোর্ট। আমাদের হাতে টাইম, অ্যাজ ইউ নো, আমাদের খুবই কম টাইম আছে, আমাদের ইমিডিয়েটলি যেতে হবে। আর এখান থেকে সাউথ গোয়া থেকে নর্থ গোয়া ডিস্টেন্স অনেকটাই। সো আমরা প্রচন্ড লেট হয়ে গেছি। আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে কোন রকমের পালাতে এসে রেডি হয়েছি। আমার এটা আউটফিট আজকে। সো আমাদের থালাতে যেতেই হবে। আমাদের 7:30টার মধ্যে যাওয়ার কথা ছিল, 7টা 7:30, এখন 8:30 বেজে গেছে। তো আমরা এখন ক্লাব থেকে বেরিয়ে গেছি। আমার বেরোনোর একদম ইচ্ছে ছিল না। ওই বেলি ডান্সটা খুব হট আর খুব ভালো, বললে বেলি ডান্সটা খুব ভালো, কিন্তু রিলেটিভ হয় না। আমরা এখান থেকে প্রায় 15 মিনিট দাঁড়িয়েছি, কোনো ট্যাক্সি আমাদের নিচ্ছে না। এটাও একটা অ্যাডভেঞ্চার। এই আউটফিটে রাস্তায় দাঁড়াতে কার ভালো লাগে? আমরা এখানে প্ল্যান করছি রাস্তায় শোবো, তো গাড়ি প্লিজ ট্যাক্সি পাঠান। এই লাইফটা তো পরে যাবে। এই শহর যেতে পারছি না, পানি তো নেই। গরুটা সচ্ছে না। মানুষ তোর কথা শোনে না, গরুগুলো কি শুনবে। So, আমরা এখন হোটেলে চলে এসেছি অ্যান্ড ভালো ছিল থালাসা। যারা গোয়াতে আসবে তারা ডেফিনেটলি থালাসা তো যাবেই, আই গেস, বিকজ এটা যাওয়া মানে গোয়া। যদি ওই বেলি ডান্সের সাথে ডান্স করতে চাও, প্লিজ ক্যাশ রাখবেন। হ্যাঁ, মানে এটা তোমাদের ক্যাশ ইচ্ছা রেখো। কত তোমরা পে করতে চাও, বাট ক্যাশ রেখো। আমাদের কাছে ছিল না। হ্যাঁ, তো আমরা dance 100, করতে 500, 1000, whatever. Good morning guys. So আজকে আমাদের লাস্ট ডে ইন গোয়া, 4th ডে, এন্ড কালকে আমরা চলে যাচ্ছি, কালকে আমাদের ফ্লাইট আছে। সো এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। এন্ড আজকে আমরা একটু স্কেডিউলটা লাইটই রেখেছি, বিকজ আমরা চাইছি একটুখানি সুইমিং পুলে নামবো, একটুখানি সানসেট দেখবো। আই হোপ আজকের প্ল্যানটা একটু ভালো মতন যাক। আমাদের তাহলে একটু আগে বেরোতে হবে, তার জন্য সবটা এনজয় করতে হবে। হ্যাঁ, তাই জন্য আমরা দুপুরবেলা বেশি তাই কিছু রাখিনি। আউটফিট শেষ, আমার কাছে আউটফিট নেই, শেষ আমার 5টা দিনের আউটফিট। সো আমরা রেডি হয়ে গেছি, আজকে আমাদের লাস্ট দিন, অ্যাজ ইউ অল নো। এন্ড এইটা হচ্ছে আমার আউটফিট। I am loving this outfit because it's just giving like 80s vibe, you know. আমরা এখন গাড়িতে বসে পড়েছি and এখন আমরা যাচ্ছি চাপোরা ফোর্ট, and তারপর ওখান থেকে যাবো আমরা বাগা বিচ। আমার সারাটা ব্লগে তোরা আমার সাথে কেউ কথাই বলিসনি, মানে পুরো হাইলাইটটা নিয়ে নিয়েছো, তোমরা কথা বলবো নাকি? না তোরা, আমি ভেবেছিলাম তোরা কিছু কন্টেন্ট দিবি, আমি তোদেরকে শিখিয়ে এনেছিলাম বাড়ি থেকে যেখানে কন্ট্রোভার্সি করতে হবে। পিছনে হয় আমাদের কন্ট্রোভার্সি যদি শুরু করি না সোশ্যাল মিডিয়াতে, আমরা চারজনই বাইরে। তখন ভিডিও করতে ভুলে যায়। ব্লগ বানাতে গেলে কন্ট্রোভার্সি করতে হয়, ব্লগাররা কন্ট্রোভার্সি করে। সোশ্যাল মিডিয়া আমাদের গালগাল দেবে। আমরা এখন উঠছি, চড়তে হবে এখানটা একটু। আসলে বাড়িতে শুয়ে শুয়ে ফোন ঘেটে গেলে এমন হয়ে গেছে যে আর হাঁটতে বললে হাঁটতে পারি না। কি রে রাজকুমারীর দলেরা, একটু হাঁটো, বিছানা থেকে তো বেরোই না। আর এই মহারানী, উনি রাস্তার খাবার খান না, উনি গাড়ি ছাড়া চলেন না, উনি হাঁটতে পারেন না, মাটিতে পা পড়ে না, খাবার খায় না। তো আমি আর যদিতই এসেছি, ওরা দুজনে আর উঠতে পারছে না, প্রচন্ড উঁচু। তো ওরা ওখানে দাঁড়িয়ে পড়েছে রাস্তাতে। ভালো ছবি টবি তুলতে পারো।
এটাই যা, বাট প্রচন্ড কষ্ট হয়েছে উঠতে। একদিন একটু কষ্ট করে ওঠাই যায়, বাট আমার আউটফিটটা মনে হয় এখানে বাট মেনে নিতে পারিনি কেউ। একটা ছেলে এরকম ছোট হাফ প্যান্ট পরে এখানে কি করছে? এবার আমরা একটু কায়াকিং করবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এন্ড আমরা জানি না, আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, সো লেটস সি কিরকম হয়। এখন আমরা বাগা বিচে, আর এখন আমরা এখান থেকে যাব বাড়ি। তো পিছনে ঝামেলা চলছে কে কোনটা নিয়ে যাবে। পিছনে চকলেটটা কিন্তু আমার। ভাই আমাকে তোরা বললি যেটা আমি কলকাতা ফিরে যাচ্ছি বলে তোরা আমাকে দিয়েছিস সেটা। কলকাতা পিছে তোরা লন্ডন যাচ্ছিস, এটা আমাকে ছোট দিয়েছে এই চকলেটটা। থ্যাংক ইউ, প্লিজ খোল না রে তুই। দাদা তুই তোরটা খোল, তুই তোরটা খোল। না আমি তো খুলছি। ঠিক আছে, স্টোন পেপার সিজার। স্টোন পেপার সিজার। তুমি তো কি সুমা হেরে গেছে? না আমি হেরে একদম বেরিয়ে গেছি আমি। ব্যাস তাড়াতাড়ি তোরা চল ছোট। স্টোন পেপার সিজার। সো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি একটা ছোট মোটো ক্লাবে, বিকজ আমরা বেশি রাত করব না আপাতত, এটাই প্ল্যান আছে। বিকজ কালকে সকালবেলা উঠে আমাদেরকে ফ্লাইট আছে, তো আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, আর মনে হয় না ঘুমাবো। এইগুলো মিস করবো অ্যাকচুয়ালি, এই আয়না, এই বাথরুমটাকে। এটা বিশাল অ্যাকচুয়ালি বড় আয়না, আমাদের মেকআপ করতে, ড্রেস পরতে খুব সুবিধা হয়েছে, বা মেকআপটা ফ্ললেস হয়েছে। ভাই এত এত সুন্দর দেখতে, তাও কি করে সিঙ্গেল থাকছি আমি। ওকে অ্যাকশন। দেখো তোমার সাথে আমি থাকতে পারবো না, আর এটাই ফাইনাল। তুমি অন্য কাউকে দেখে নিও। কিন্তু কেন? এই তো সব আমাদের মধ্যে ঠিক ছিল। আমি সবকিছু পরীক্ষা দিতে পারবো না তোমার। আমি বলছি তুই এখন আমার সাথে আছে। এই মেয়েটা কে? সব তো বলেই দিন। কে বলেছে ও? তুমি আমাকে এই কথাটা বলোনি? এই মেয়েটা কে এখানে আমাদের সাথে বসে আছে? দেখো শ্রেয়া, তুমি কলকাতায় চলে যাও, আর তুমি বুঝতেই পারো আমি এরকম ভাবে থাকতে পারবো তুমি না। ওকে যেগুলো দিতে পারোনি সেগুলোকে আমি দিচ্ছি, এন্ড হি ইজ ভেরি হ্যাপি উইথ মি। এরকম ভাবে তুমি জানো আমি এখানে চাকরি করতে যাই, আর এমন তো নয় তুমি কিছুই জানতে না। My তুমি first শুরু থেকে চাকরি। সব জানো। দেখো আমি আর কোনো কথা বলতে চাই না। এরকম ভাবে হয় না। গুড মর্নিং গাইস। সো এখন 6টা বাজে, আমাদের একটু লেট হয়ে গেছে, আমাদের 5টার সময় ওঠার কথা ছিল, বাট আমরা ঘুমিয়ে পড়েছিলাম। গোয়াতে আমাদের দিন শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি। হেই তোরা কি কাঁদছিস এখানে? একদমই না। সো ওয়ান লাস্ট টাইম এখানে আমি ভিডিও করছি। সো আমরা রেডি হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে আজকে। সো এটা হচ্ছে আমার লুক, এয়ারপোর্টে যাওয়ার, বাড়ি ফেরা যাক। বাবা আসার সময় যা মুখ আর যাওয়ার সময় মুখগুলো আবার দেখতো। ব্যাক টু লাইফ, অফিস ঝামেলা, টেনশন, স্ট্রেস সব একসাথে। আরে সকাল- ভ্যাকেশনের রাত্রি শেষ কেন হয়? এই তো এলাম, কাল তো এলাম মনে সত্যি বাবা। হচ্ছে। এখন মনে পড়লো যে আমি চার্জার ফেলে এসেছি, আমাকে ফোন করা হলো ওখান থেকে। তো এটাই হয়, তাড়াহুড়ো চক্কর একদম মাথায় থাকে না, আমি বিছানাতে চার্জার রেখেই এসেছি। জানি না কি হবে, ওরা বললে এখন কোরিয়ার করে দেবে। তো লেটস সি কি হয়, কারণ আমরা অনেকটা চলে এসেছি, আমার ফিরে যাওয়ার তো কোনো মানে আমাদের লেট হয়ে যাবে, এমনিও লেট হয়ে গেছে। চলে এসেছি এখন ফ্লাইটে। সিট আমাদের না জিজ্ঞেস করে এক্সচেঞ্জ করা হয়ে গেছিল। এই পিছনে যারা আছে, পিছনে কোথায় ওরা? দেখা যাচ্ছে না? এই তো পিছনে, এই মুখটা দেখা। কোথায়? তো আমরা এখন নেমে গেছি হায়দ্রাবাদে লেওভার। এখান থেকে আমরা যাব, একটু পরে আমাদের ফ্লাইট আছে আবার ক্যালকাটা, আমার শহর কলকাতা। সো আমরা এখন দৌড়ে দৌড়ে এসেছি, বার্গার কিনছি, দেরি হয়ে গেছে। ইন্ডিগো থেকে কল করেছে আমাদের সাথে যে একদম নেই। হ্যাঁ চলে গেছে, ও চলে গেছে। গুজরাট। আমরা এখন 3 দিন যাচ্ছি কলকাতা, এন্ড আমাদের ফাইনাল কল এসেছিল। ও গড, আমরা ফ্লাইটে বসে পড়েছি, আর আমাদের লাইফে এরকম কোনোদিন হয়নি যে আমাদের ফ্লাইটের ওই ইয়ে থেকে ফোন করা হচ্ছে ফাইনাল কলের জন্য। আমাদের খুব দেরি হয়ে গেছিল, আমরা এই লাস্ট যারা
উঠলাম ফার্স্ট টাইম হচ্ছে কি আমরা ফ্লাইট মিস করতে 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 বেঁচেছি। তো আমরা কলকাতা ল্যান্ড করে গেছি। তোকে কেউ নিতে আসনি কলকাতায়? না আমার তো কেউ নেই, তাই লিখে আসি। না আমরাই এসেছি কলকাতা, আমাদের কেউ নেওয়ার জন্য নেই। আমরা এখানে আমরা ভালো আমাদের জন্য কি হয়তো বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে যে মানে আমরা ওয়েলকাম ব্যাক হোম। হ্যাঁ মানে আমরা যে কলকাতা ছেড়েছিলাম এটা হয়তো যেন সবাই কাঁদছে হয়তো এখানে দাঁড়িয়ে থাকবে লাইন দিয়ে, ফুল কেউ নিয়ে, নেই। ফুল গোলাপ না নিয়ে। কি গোলাপ নেই, মালা this is পরাবে। গোলাপ- মালা পরাবে। টাটা, দেখা হবে আবার। Bye bye। এই উইকেন্ডে টাটা। প্ল্যান হলে বলি। হ্যাঁ জিমনিও নেমে গেল, ওকে ড্রপ করে দিলাম, এখন যাবো আমরা বাড়ি। সো লাস্ট পর্যন্ত আমরাই থাকলাম। যদি তো আমার বাড়িতে যাবে, কালকে আমাদের শুট আছে, ভাবা যায়। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এটা আমি এন্ড করছি ব্লগটা এবার। আই ডোন্ট নো এটা কতটা বড় হবে, যখন এডিট করবো তখন বুঝতে পারবো। আমাদের ব্লগ করার একদম অভ্যাস নেই, বাট স্টিল আমি করেছি, যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। অনেক কিছু হয়েছে ওখানে, মেলা থেকে শুরু করে স্ক্যাম থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে। তোমরা যদি চোখ কান না খুলে রাখো প্রচন্ড ঠকে যাবে। এরকমই ব্লগ আমি আরো আনবো। কি বলে ওটা যেন, সি ইউ অন দি নেক্সট ব্লগ। বাই।